তাহলে বোঝা গেল কি, আল্লাহর পরে সব থেকে দামি হলো আমাদের নবী। সব থেকে দামি কে বলেন? হ্যাঁ, কেমনে বুঝলাম? আমার আল্লাহ বলে দিছেন, নবীকে আমার আল্লাহ বলে দিছেন, মোহাম্মদ তোমার মর্যাদা কত। মোহাম্মদ রে আল্লাহ বলতেছেন, হে মোহাম্মদ তুমি গোটা জাতির মানুষদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি আপনার জবানি দিয়ে বলে দেন, হাদিসের মারফতে বলে দেন, যদি কেউ প্রকৃত মুমিন মুসলমান হতে চায় সে যেন তার বাবা মার থেকে নবীকে বেশি ভালোবাসে। আওয়াজ করে বলেন, নবীকে বেশি ভালোবাসেন। তাহলে বোঝা গেল কি, দুনিয়ার মধ্যে সব থেকে দামি হলো আমার আল্লাহ, তারপরেও দামি হলো আমাদের নবী, আমাদের। আজকে সেই নবীর ব্যাপারে অল্প সময় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। এখন দেখেন, নবীর জীবনের ঘটনা আমরা অনেকেই শুনছি, অনেকভাবে জানি, তবে আমরা বোঝার সুবিধার্থে আমরা নবীর জীবনীকে দুই ভাবে ভাগ করছি। একটা হলো মক্কি জীবন, আরেকটা হলো মাদানী জীবন। কি জীবন বলেন? একটা হলো মক্কায় উনি জীবন যাপন করছেন, আরেকটা হলো মদিনায় জীবন যাপন করছেন। হ্যাঁ, আবার অনেকেই বলছি নবীর নবুয়াতের আগের জীবন, নবুয়াতের পরের জীবন, তাই না? আমরা এই নবীর জীবনী সম্পর্কে অল্প সময় আলোচনা করব। আসলে সব থেকে দামি ব্যক্তি, আল্লাহর পরে যার মূল্য, আল্লাহর পরে যে দামি, যদি তার সম্পর্কে আমরা ভালো মতো না জানতে পারি তাহলে আমরা কেমনে মুমিন হব? এই নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে কেমনে সুপারিশ করে জান্নাতে নেবেন, যেই নবীর ব্যাপারে আমি নিজেই জানি না, যে নবীর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, সেই নবী আমার জন্য কিয়ামতের ময়দানে কেন আমার জন্য সুপারিশ করবে? তাহলে সেই নবীকে জানার দরকার আসেনি নাই? হ্যাঁ, আহা, এই নবীকে অনেকে আমরা জানি না, চিনি না। নবীর ব্যাপারে মুখে মুখে জবানে জবানে আশিকুন নবী দাবি করি, আমি নবীর অনেক বড় আশিক, এই কথা দাবি করি, অথচ নবীর পরিচয় জানি না। নবী আমাদের জন্য কি করছেন? মক্কি জীবনটা, নবীর মক্কায় যে সমস্ত সময় নবী পার করছেন, প্রতিটা মুহূর্ত নবীকে কষ্টে পার করতে হইছে, প্রতিটা সেকেন্ড নবীকে কষ্টে পার হইতে হইছে। কেননা মক্কার মানুষরা নবীকে দুইভাবে নির্যাতন করছে। কয়ভাবে? দুইভাবে নির্যাতন করছে। আরেকটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। নবীকে মক্কার মানুষরা শারীরিক নির্যাতনও করছে, আবার মানসিক নির্যাতনও করছে। তাহলে নবী এই মক্কি জীবনে জীবন ভর কষ্ট করছেন। এই কষ্ট করছেন কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? উম্মতের জন্য। নবী আমার জন্য মক্কার জীবনে কষ্ট করছেন। আর না হলে এই নবীর ব্যাপারে অফার আসছিল, কাফেররা অফার দিয়েছে, হুজুর আপনি যদি চান মক্কার বড় বড় গভর্নর হইতে আপনাদের বানাই দেব। নবী বলছে, না, আমি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। নবীর কাছে প্রস্তাব আসছে, নবী আপনি যদি পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা বিবাহ করতে চান, আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা আপনার জন্য বরাদ্দ, আপনি তারপরে ইসলামের দাওয়াত দিয়েন না। নবী কয়, আমার এগুলো দরকার নাই। উম্মতের জন্য কষ্ট গ্রহণ করছেন। আজকে সেই নবীর ব্যাপারে আমার মালুমত নাই, আমার জানা নাই। নবী আমার জন্য কত কষ্ট করছেন, আমার উম্মতের জন্য নবী কত কষ্ট করছেন, অথচ সেই নবীর পরিচয় জানি না। আবার মনে মনে দাবি করি আমি নবীর, ওই যে কিয়ামতের ময়দানে আমাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মনে মনে কি ভাবি? এই মনে মনে ভাবতেছি, অথচ নবীর পরিচয় জানি না। দেখেন নবী উম্মতের জন্য কত কষ্ট করছে। আল্লাহর পয়গম্বর মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীর পিতা ইন্তেকাল করেছেন। নবীর বাবা মায়ের গর্ভে নবী থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। নবী বাবা হারা হয়ে গেছে জমিনের উপর আসার আগেই। কেমন একটু মনে মনে ভাবেন, যে এতিম আছেন সে একটু চিন্তা করে দেখেন।
বাবাহারা ব্যক্তি মনের মধ্যে তো এমনিতেই তার ক্ষত রয়ে গেছে, কত ব্যথা, কত আশা মনের মধ্যে রয়ে গেছে। নবী যখন বাবাহারা হয়ে গেছে, ছোট্ট নবী শিশু মোহাম্মদ মাঠে খেলাধুলা করতে যায়, দেখে বাচ্চারা বিকেল বেলা খেলাধুলা করে, বাবারা আইসে বাচ্চাদের মুখের থেকে ধুলা পরিষ্কার করে দেয়, চুমু খায়, কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, কোলে করে আদর করে বাচ্চাদেরকে সন্ধ্যার আগে নিয়ে যায় বাবারা। মোহাম্মদ শিশু বাবা হারা এই দৃশ্য দেখে অর্ধলে অঝরে কাঁদতে থাকে, বাবা নাই, আমার বাবা নাই। শিশু মোহাম্মদ অঝরে কাঁদতেছেন। আবু জেহেল বলে, রে মোহাম্মদ তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? আমার কাছে বলো, কে তোমাকে আঘাত করেছে? আমি আবু জেহেলকে তুমি বলো। আবু জেহেল বলতেছে, রে মোহাম্মদ আমি তোমার চাচা, কোনো সমস্যা হইলে তুমি আমার কাছে বলো। মোহাম্মদ ছোট্ট শিশু তখনই আবু জেহেলকে চিনত না, না তোমার কাছে আমি কিছু বলবো না। মোহাম্মদ বলতেছে, আবু জেহেল তোমার কাছে আমি কিছু বলবো না। মোহাম্মদ কান্না করতেছে। এবার আবু জেহেল বাড়ির দিকে দৌড় দিয়ে বলতেছে, রে আমেনা, মাগরিবের সময় দেখলাম তোমার ছেলে মোহাম্মদ কান্না করতেছে, ঘটনা কি? যাও দ্রুত যাও, মোহাম্মদকে যায় নিয়ে আসো। ছোট বাচ্চা দেখলাম অঝরে কান্না করে। মা আমেনা দৌড় দিয়ে চলে গেছে মোহাম্মদের কাছে। মোহাম্মদের কাছে যায় বলতেছে, রে মোহাম্মদ কেন কান্না করো, কি হয়েছে? এবার মোহাম্মদ মায়ের আঁচলটা ধরে বলে, আম্মা জান, কে আম্মা জান। সকল বাচ্চাদেরকে দেখি মা বাবা বিকেলবেলা এসে চুমু খায়, কত আদর করে গোমা, কিন্তু আমি তো আমার বাবাকে দেখি না। আমার বাবা কি আমাকে আদর করবে না? আমাকে কি আমার বাবা চুমু দেবে না? এবার মা আমেনা আঁচলটা চোখের মধ্যে নিয়ে, মা আমেনাও কান্না ধরে রাখতে পারে না। শিশু মোহাম্মদ কান্না করতেছে। ব্যথা আমেনার আছে না নাই? আওয়াজ করে বলেন, মা আমেনার ব্যথা আছে না নাই? এই মা আমেনা আর শিশু মোহাম্মদের কান্না দেখে নিজের কান্না আর আটকাইতে পারে না। এবার বলে, রে বাবা, তোমার বাবা দুনিয়ার জমিনে তো নাই। রে বাবা, সকলের বাবা জীবিত, কিন্তু তোমার বাবা জীবিত না। তোমার বাবা তো মৃত্যুবরণ করেছে। মোহাম্মদ রে চলো চলো, রাত হয়ে গেছে, চলো আমরা বাড়ি যাই। মোহাম্মদকে সাথে করে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নেওয়ার পরে গভীর রাত্রে মোহাম্মদ বারবার মাকে জড়ায় ধরে, বাবা বাবা বলে জড়ায় ধরে, আব্বু আব্বু বলে জড়ায় ধরে। মা আমেনা ঘুম থেকে মাঝে মাঝে লাফায় ওঠে, কি হয়েছে বাবা? মোহাম্মদ বারবার আব্বু আব্বু বলে চিৎকার করে মাকে জড়ায়া ধরে। দেখেন বাবারা, একটু কল্পনা করে দেখেন, এই নবী কত ব্যথা, কত ক্ষত অন্তর নিয়ে উম্মতের জন্য জিন্দেগি ভর উম্মতের জন্য কষ্ট করেছেন, উম্মতের জন্য কষ্ট করেছেন। কই কেমন কষ্ট করেছেন! মক্কার মধ্যে বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকা দিরহাম নিয়ে আসছেন। মোহাম্মদ তুমি দিনের, তোমার উম্মতের ফিকির করা লাগবে না, দিনের দাওয়াত দেওয়া লাগবে না, তুমি এই যে নাও, তুমি রাজত্ব গ্রহণ করো, বাকি দিনের দাওয়াত দিও না, দিনের কাজ করো না। মোহাম্মদকে বলে, রে মোহাম্মদ ছেড়ে দাও, এই যে নাও লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি দিনের দাওয়াত ছেড়ে দাও। মোহাম্মদ বলে, না না না, ছোট্টবেলা থেকে এতিম মোহাম্মদ, এতিম বাবা ছাড়া 6 বছর বয়স
বয়সে মাকেও হারায় ফেলছে। এই ছোট্ট এতিম শিশু দেখেন সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ নাম নিলে ওয়ালা মোহাম্মদ নাম নেওয়ার লোক অভাব আসেনি? বলেন, আওয়াজ করে বলেন, অভাব আসেনি? কয় লক্ষ কোটি কোটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই মোহাম্মদের নাম জোরে সোরে নিতেছে কি নিতেছে না? বলেন, নামাজের মধ্যে মোহাম্মদের নাম আছে না নাই? কয় 5 ওয়াক্ত নামাজে দুরূদ শরীফ পড়ি না না পড়ি? কয় মোহাম্মদকে আল্লাহ বলে নাই, কেমন পছন্দ করছে? কয় কেমন পছন্দ? আল্লাহ বলে, রে মোহাম্মদ, আমি তো পরীক্ষা করলাম, তোমার পেটে থাকতে বাবাকে হারাইলাম, আর 6 বছর বয়সে মাকেও হারাইলাম। আমি আল্লাহ তুমি মোহাম্মদকে পরীক্ষা করে দেখতেছি কেমন ইমানদার তুমি হয়ে গেছো, কেমন ইমানদার, উম্মতের ফিকির কেমন করে করো তুমি। এত অন্তরের মধ্যে ছোট ছোট ক্ষত দিয়ে আমি তোমার অন্তরটা ভরে দিছি। বাবাকে হারাইলাম, মাকে হারাইলাম, 8 বছর বয়সে তোমার আপন দাদাকেও হারাইলাম। আমি আল্লাহ পরীক্ষা করে দেখি যে কেমন নবীর তুমি সাইয়্যেদ হইছ, কেমন নবীর সর্দার তুমি হইছ। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি, আমি আল্লাহ মুহাম্মদকে পরীক্ষা করতেছি। এত ক্ষতর পরেও কি মুহাম্মদ আমার প্রতি ঈমান রাখে কিনা, মুহাম্মদ আমার প্রতি তার উম্মতদেরকে দাওয়াত দেয় কিনা। আমি এত পরীক্ষা করতেছি মুহাম্মদ কেমন অটল কায়েম তা দেখার জন্য। এরে বাবা, দেখেন কেমন নবী আমরা পাইলাম। ছোট্ট বয়সে এতিম হয়ে গেছে, অল্প বয়সে এতিম হয়ে গেছে। এত ক্ষত নিয়েও ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতের জন্য পাগল পাগল হয়ে গেছেন। উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো, আল্লাহ আমার উম্মত তো বোঝে না গো আল্লাহ, ও আল্লাহ আমার উম্মত তো বোঝে না, আল্লাহ আমার উম্মতরে তুমি জাহান্নামে দিও না। নবীর সাহাবীরা দেখেন কেমন ছিল, নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসছেন, নবীর ইন্তেকালের সময় যখন নবী ইন্তেকাল হয়ে যায় তখন বেলাল বলে আর এই মদিনা শহরে থাকা যাবে না। নবীর এত আশিক ছিল, দেখেন কেমন আশিক ছিল। আমরা তো নামে নামে মোহাম্মদকে ভালোবাসি, কিন্তু সাহাবা একরাম নামে নামে মোহাম্মদকে ভালোবাসে নাই। সাহাবা একরাম নবীকে প্রকৃত ভালোবাসছেন। এ মুসলমান ভাই, সাহাবাদের মতো আমাদের ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা সাহাবাদের মতো আদায় করতে হবে। চিৎকার করে মদিনার মধ্যে বেলাল বলে, এই বেলাল মদিনায় শহরে আর থাকবে না, যেই মদিনার মধ্যে নবী থাকবে না, যেই মদিনার মধ্যে বেলালের আজানের পরে নবী ইমামতি করবে না, নবী ইমামতি হবে না। যেই বেলালের আগে সবসময় নবীর আগে বেলাল হাঁটতো, এখন বেলাল হাঁটার পরে নবী হাঁটবে না, ওই স্থানে আর বেলাল থাকতে পারে না। এরে বাবা, একটু চিন্তা করে দেখেন সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, নবীর প্রতি কত আশিক ছিল। বেলাল ডাক দিয়ে পরিবারকে বলে, এ পরিবার, গাট্টিটা গোল করো, এই মদিনার মধ্যে আর এক মুহূর্ত থাকবো না। যেই মদিনার হাওয়া বাতাসের মধ্যে নবীর ঘ্রাণ পাওয়া যাবে না, ওই মদিনার মধ্যে বেলাল আর এক মুহূর্তের জন্য থাকবে না। চলো চলো মদিনা ছেড়ে চলে যায়। বেলাল নবীকে এত ভালোবাসতো, কই নবীর আগে বেলাল হাঁটতো, কই কারণ কি? কই কারণ এই জন্য নবীর হাঁটার পরে যদি নবীর পায়ে কাটা বেঁধে, এই কাটা বিন্দার ভয়ে বেলাল সবসময় নবীর আগে আগে হাঁটতো, রাস্তাটা পরিষ্কার করে দিত। এ বাবাজি, আমরা তো শুধু নামে আশিক হইছি, আমরা তো শুধু নামে ভালোবাসি, কিন্তু সাহাবা একরাম নামে ভালোবাসতো না, জীবন দিয়ে পর্যন্ত নবীর ভালোবাসা রক্ষা করছে। এ বাবা, বেলাল বলে এই মদিনার শহরে আর থাকবো না, যে শহরের মধ্যে কলিজার টুকরা নবী নাই,
যেই শহরের মধ্যে বেলাল আজান দেবে, আজানের পরে নবী ইমামতি করবে না, ওই শহরের মধ্যে বেলাল থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শহরের মধ্যে পরিবার নিয়ে চলে গেছে, মদিনার অলিগলিতে আর থাকবো না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখায়, ও রে বেলাল, তুমি নবীর কেমন আশিক হইছো রে বেলাল। এ বেলাল, 6টা মাস হয়ে গেল আমার কবরটা তুমি জিয়ারত করো না। ও বেলাল রে, অন্য অন্য সাহাবারা আমার কবরটা জিয়ারত করে, রওজা মুবারকটা জিয়ারত করে। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর কবরকে জিয়ারত করলো, যে ব্যক্তি আমি নবীর কবরকে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে নেওয়ার সুপারিশ আমার উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলতেছে, আরে বেলাল, কত সাহাবী আমার কবরকে জিয়ারত করে কবরের পরে দাঁড়ায় নবীর উপরে সালাম দেয়। ও রে বেলাল, কিন্তু 6টা মাস হয়ে গেছে তুমি নবীর মদিনা থেকে চলে গেছো। ও রে বেলাল, অন্তরের মধ্যে কি আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা ঘুম থেকে উঠে দৌড়ায় চলে গেছে রওজা মোবারকের সামনে। রওজা মোবারকের সামনে চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে দাঁড়াইয়া দুখানা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, নবীর শানে বলতেছে, ওগো নবীজি, যেই মদিনার মধ্যে তুমি থাকবা না, ও নবীজি, ওই মদিনার মধ্যে আমি বেলাল কেমনে থাকতে পারি? আল্লাহু আকবার বলেন। যেই মদিনার মধ্যে বেলাল নবী থাকবে, বেলাল থাকবে না। যেই মদিনা শহরের মধ্যে বেলাল থাকবে, নবী থাকবে না। কই অগনবী, কেমনে এটা সম্ভব হয়? নবীকেও আপনার প্রতি ভালোবাসা তোমার কারণে আমি মদিনা থেকে যাই নাই, আমি তো গিয়েছি আপনার প্রতি ভালোবাসা। যেই শহরের অলিগলিতে বেলাল হাঁটতো, ওই অলিগলিতে বেলালের পিছে নবী হাঁটতো, কিন্তু এখন বেলাল হাঁটবে, নবী হাঁটবে না। ও নবীজি, ওই শহরের মধ্যে বেলাল থাকবে না গো নবী। এদিকে নবীর বেলাল আসার ঘটনা সবাই জেনে গেছে। সাহাবা একরাম এবার বেলাল রে বলতেছে, এরা বেলাল, দাও না নবীর জামানার একটা আজান। যেই নবীর জামানার আজান শুনতাম, দিলটা কলবটা নরম হয়ে যাইতো। ও রে বেলাল, দাও না নবীর জামানার একটা আজান দাও। কতদিন নবীর জামানার আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে সাহাবা, আমাকে অনুরোধ করো না, আমাকে রিকোয়েস্ট করিও না, আমাকে অনুরোধ করিও না, আমি আজান দিতে পারবো না। যেই আজানের পরে নবী নাই, ওই আজান বেলাল দেবে না রে, ওই আজান বেলাল দিতে পারে না। যে আজানের পরে নবী ইমামতি করবে না, সাহাবী, ওই ইমামতি নবী করবে না, ওই আজান বেলাল দেবে না রে, ওই আজান বেলাল দেবে না রে। সাহাবা একরাম বলতেছে, না রে, বেলাল কথা শুনবে না। তবে বেলাল একজনের কথা শুনবে, সে হলো হাসান হুসাইনের কথা শুনবে। যদি হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো, যদি হাসান হুসাইন বলে তার কথা বেলাল শুনবে, অন্যথায় বেলাল আর কারো কথা শুনবে না। এবার হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসছে। হাসান হুসাইন বেলালের হাতটা ধরে বলতেছে, ও রে বেলাল, জান্নাতের মধ্যে তুমি নবীর আগে আগে হাঁটবা, নবীর সাথে তুমি জান্নাতও থাকবা, জান্নাতও আলাদা থাকবা না। এরে বেলাল, দুনিয়ার মধ্যে নানার ওই স্বাদ হারায় ফেলছি। 6 মাস আগে নানার ঘ্রাণ চলে গেছে। ও রে বেলাল, যদি একটু আজান দাও, তাহলে নানাজির ওই জামানার আজানটা স্বাদ অনুভব করব, স্বাদ গ্রহণ করব।
এবার বেলাল আর হাসান হুসাইনের অনুরোধ ফেলতে পারে না, দুখানা হাত ধরে বেলাল বলে, এ রে হাসাইন, তোমরা অনুরোধ করলে আমি ফেলাইতে পারি না, তোমাদের চেহারার মধ্যে তো আমার নবীর চেহারা ভাসে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, এরে হাসান, এরে হুসাইন, তোমরা অনুরোধ করলে ফেলাইতে পারি না, তোমাদের চেহারার মধ্যে তো নবীর চেহারা বাসে গো, মনে হয় নবী আমাকে অনুমতি অর্ডার দিতেছে। এরপরে বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আজান শুরু করে দিল। আজানের, বেলালের আজানের আওয়াজ পুরো মদিনার শহরের অলিগলিতে ভেসে বেড়াইতেছে। মায়ের মুখ থেকে বাচ্চা, মায়ের বুক থেকে দুধটা সরায় বলে, ও মা, মনে হয় নবী চলে আসছে। ও মা, নবীর জামানার আজান শোনা যায়। মাগো মা, চলো আমরা মসজিদে নববীতে যাই, মনে হয় নবী ইমামতি করবে গো মা। নবীর জামানার ওই আজানটা শুনলাম, বেলালের মুখে আজান শুনলাম, মনে হয় নবী ইমামতি করবে। দুগ্ধ পোষ্য বাচ্চা, অল্প বয়সী বাচ্চা মায়ের আঁচল ধরে টানাটানি শুরু করছে। মাগো মা, চলো মসজিদে নববীতে যাই, দেরি আর করা যাবে না, দেরি করলে নবীকে পাওয়া যাবে না, মনে হয় ইমামতির জন্য নবী আসছে। আর বাবা, সাহাবীদের ভালোবাসা গো, বাচ্চারা পর্যন্ত নবীকে এত ভালোবাসতো, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য রাস্তায় নেমে গেছে। আজান শোনার পর মহিলারা রাস্তায় নেমে আসছে, মনে হয় নবীর চেহারাটা এক নজর দেখা যাবে। যেই নবীর মায়াবী চেহারা গো, এই নবীর চেহারা যদি ইমানি অবস্থায় দেখে, ওর জন্য জাহান্নামের আযাব, শাস্তি জাহান্নাম, তার জন্য নাজায়েজ হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই চেহারার কত দাম একটু চিন্তা করে দেখেন। নবীর চেহারাটা যদি ইমানি অবস্থায় কেউ দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ বাবা, সাহাবীরা নবীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, নবীর প্রতি এত ভালোবাসা ছিল। আমার নবী বলেন, তোমরা যদি আমি নবীকে প্রকৃত ভালোবাসো, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ উম্মতের দল, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর অর্ডার, ফার্স্টে আমার নবীকে ভালোবাসতে হবে। যদি দিলের মধ্যে নবীর ভালোবাসা না থাকে, যদি দিলের মধ্যে নবীর আশিক যদি হতে না পারি, তাহলে বাবা কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। এই জন্য নবীর ভালোবাসার দরকার আসেনি নাই? আওয়াজ করে বলেন, আসেনি নাই? নবীকে সাহাবী ইকরাম কত ভালোবাসতো, কত ভালোবাসতে যাও, নবীকে সাহাবা ইকরাম কত ভালোবাসতো একটু চিন্তা করে দেখেন। যে দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নবীর কাছে আসছেন, এসে বলতেছেন, ওগো নবী, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। কোথায় যাইতে চাই? আওয়াজ করে বলেন, জিহাদে। নবীকে এত ভালোবাসতো, ওই নবী আপনার সাথে জিহাদে যাইতে চায়। ওই তোমাদের বয়স কম, মার কাছে যাও, মায়ের খেদমত করো, তাহলেই তোমরা জিহাদের সব পেয়ে যাবা। কি বলতেছেন? মার খেদমত করো, তাহলে তোমরা জিহাদের সব পেয়ে যাবা। এবার নাসর বান্দা বলতেছে, না না হুজুর, আমরা মার থেকে অনুমতি নিয়ে আসছি, আপনার সাথে জিহাদে যাব। মা অনুমতি দিছে, আমাদেরকে জিহাদে নিতেই হবে। এখন বদরের যুদ্ধের মধ্যে নবীর বিভিন্ন প্রকার নারী, পুরুষ, ছোট বাচ্চা, যুবক, বৃদ্ধ সবাই চলে আসছে। নবী বলতেছে, সবাইরে নেওয়া যাবে না, এর থেকে বাছাই করে করে যারা উপযুক্ত তাদেরকে নেব। এখন ছোট ছোট 2 বছর, 10 বছরের একটা আর 8 বছরের একটা, এই দুইটা ছেলে আসছে নবীর কাছে। নবীর কাছে এসে বলতেছে, আমরা যুদ্ধে যাব। এখন ওরা তো বেকায়দায় পড়ে গেছে, নবী যদি বাছাই করে তাহলে আমরা তো বাছাইয়ের মধ্যে পড়ব না। এখন দুইজনে সিরিয়ালে দাঁড়ায় গেছে। নবী বলতেছে, ঠিক আছে সাহাবা ইকরামের থেকে বাছাই করো।
বাছাই করে যারা উপযুক্ত এদেরকে যুদ্ধে নিয়ে যাব। এখন বাছাই করার মধ্যে লাইনে ধরছে বড়জন, যে 10 বছর বয়স, ও আঙ্গুলের উপর ভর দিয়ে একটু উঁচু করে দাঁড়াইছে যাতে বড় দেখা যায়। নবী যা বলতেছে, কিরে তুমি তো উপযুক্ত না যুদ্ধে যাওয়ার, তোমারও তো নেওয়া যাবে না। এখন বলতেছে, হুজুর আমাকে নিতেই হবে, আপনি যদি আমাকে না নেন আমি এখান থেকে যাব না, আমার এই বদরের যুদ্ধে নেওয়াই লাগবে। এখন হুজুরের এত পীড়াপিড়ি, এই ছোট্ট সাহাবী রসুলকে হাত ধরে এত পীড়াপিড়ি, রসুলের মহব্বতে ভালোবেসে আর রসুল না করতে পারলেন না, পরে তারে নিয়ে নিলেন। এখন বাকি আছে আরেকজন, তার ছোট ভাই। এখন ছোটজন বলতেছে, হায় রে, বড় ভাইরে তো নিয়ে নিল, আমি তো ছোট রয়ে গেলাম, আমার তো মনে হয় রসুল বাদ দিয়ে দেবে। এখন রসুল যায় একটু সামনে আগায়, দেখে ওই ছোটজন আবার ওখানে দাঁড়ায় রয়েছে লাইনে। বলতেছে, তুমি কেন লাইনে আসছো? হুজুর আমার বড় ভাইরে নিলেন, আমারও নিতে হবে। কয় না, সম্ভব না, তোমার বড় ভাই তো বড় তোমার থেকে, দেখতেও বড়, শুনতেও বড়, চেহারা সুরত সব ঠিক আছে, কিন্তু তুমি তো অনুপযুক্ত, তুমি তো ছোট। হুজুর বড় ভাই যদি আমার সাথে কুস্তি লাগান, তাহলে বড় ভাইটা আমি এক ধাক্কায় ফেলাই দিয়ে ওরা হারাই দেব। হুজুর দেশে আইসে, কি কও তুমি এটা? জু হুজুর আপনি দরকার পরীক্ষা করেন, পরীক্ষা করেন, 2 ভাইরে কুস্তির মধ্যে লাগাই দেন, দেখেন কি হয়। এখন কুস্তিতে লাগাই দিছে 2 জনরে। এখন ছোটজন তো পারবে না বড় ভাইয়ের সাথে, চোখ ইশারা দিয়ে বলতেছে, বাইরে তুই তো আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাবি, এরে ভাই আমারে তো, আমি তো পারবো না তোর সাথে, তুই তো শক্তিতেও বেশি, বয়সও বেশি, সব কিছুতে বেশি, তুই যদি আমার একটু সহযোগিতা না করিস তাহলে তো আমি যাইতে পারবো না, তোরে যখন ধাক্কা দেবো তুই পড়ে যাস। যাওয়ার জন্য কয় নবীর সাথে যাইতে হবে, কিচ্ছু মানবো না, নবীর সাথে যাওয়া লাগবে। এখন কুস্তি লাগছে, বড় ভাইরে ইশারা দিছে, ছোট ভাই বড় ভাইতে কেন একটা গায়ে লাগছে, পড়ে গেছে। এখন কই, হুজুর দেখছেন আমার সাথে বড় ভাই পারে না, তাহলে আমার কি শক্তি কম আছে? নবী বলতেছে, ঠিক আছে যাও, তোমরা 2 জন চলো, বদরের যুদ্ধ চলো। বদরের যুদ্ধ সদস্য কয়জন মনে আছে? 313 জন। কয়জন? 313 জন বদরের যুদ্ধে শরীক হয়েছিল। এর মধ্যে এই ছোট্ট নাবালক 2 ভাই যারা শহীদ হয়েছে, নবীর মহব্বতে ভালোবেসে, নবীর আশেক দাবি মুখে মুখে করে নাই। আমরা তো মুখে মুখে দাবি করি, নবীর আশেক দাবি করি মুখে মুখে। ওই সাহাবা কিরাম মুখে মুখে দাবি করে নাই, নবীকে ভালোবাসছেন, অন্তর দিয়ে ভালোবাসছেন, জবান দিয়ে না, অন্তর দিয়ে শরীক হয়েছেন। মৃত্যুর ভয় করে নাই, শহীদ হওয়ার ভয় করে নাই, নবীকে এরকম ভালোবাসছেন। বদরের যুদ্ধের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ বড় নেতৃত্ব দিতেছেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যায়, বলতেছে, আরে চাচা আবু জেহেলকে দেখছেন কিনা? তাই আবু জেহেল দেখ কি করবা? তা আবু জেহেল রে ওরা আমি গর্দান উড়াবো। কয় তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জেহেলের গর্দান কেমনে উঠাবা? কয় চাচা যেমনি পারিস সামনে আবু জেহেলের গর্দান আগে উড়াবো। কয় ক্যা এত ক্ষোভ কেন, রাগ কেন? কই এই আবু জেহেল আমার নবীকে মক্কার মধ্যে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। কই পেটের মধ্যে যখন নবী রুকু দিত তখন নারী বুড়ি আমার নবীর গায়ের উপর ফেলে দিত। নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আবু জেহেল এত নবীকে কষ্ট দিয়েছে, আগে আমি আবু জেহেলের গর্দান উড়াবো, তারপরে কথা। কার ভালোবাসায়? হ্যাঁ, নবীর ভালোবাসায় বলতেছে, আরে চাচা মক্কার জমিনে আবু জেহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছে। ও চাচা আমি আগে আবু জেহেলের গর্দান উড়াবো, আবু জেহেলের গর্দান না উড়াইলে আমি নবীর প্রকৃত আশিক হব না। ও চাচা আবু জেহেলকে একটু দেখায়া দেন, আবু জেহেল কোথায় আছে দেখায়া দেন। আবু জেহেলকে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এই ওই যে দেখা যায় দূরে উঁচু মাথা, ওই হলো আবু জেহেল। এবার 2 ভাই বাস পাখির মতো উড়ে চলে গেছে আবু জেহেলের উপরে। 2 ভাই কথা বলতেছে, 2 ভাই আলোচনা করতেছে যে আবু জেহেল তো অনেক লম্বা, ওর তো গর্দান ফেলানো যাবে না, কেমনে ফেলানো যায়? কয় ভাই আগে ওর পা ফেলাইতে হবে, পায়ের গোড়ালির থেকে আলাদা করতে হবে, তারপরে যখন পা পড়ে যাবে তখন ওর গর্দান ফেলাই দেবো। বলেন সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই চলে গেছে আবু জেহেলের কাছে যায় নবীর প্রকৃত আশিক কয়েক দুইটা পায়ে তরবারি দিয়ে পায়ের এই গোড়ালি থেকে পুরো দুইটা ভাই আলাদা করে ফেলছে। যখন পড়ে গেছে তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর চড়ে মাথাটা পুরো দুই ভাই আলাদা করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে যে দুই ভাই বলতেছে হুজুর আপনার আশিক, আমি আপনার প্রকৃত আশিক গো নবী। বড় ভাই বলতেছে হুজুর আমি আবু জেহেলের মাথা উড়াইছি। এবার ছোট ভাই হুজুর আমি আবু জেহেলের মাথা উড়াইছি। হুজুর আপনাকে মক্কার জীবনে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, এই আবু জেহেলের মাথা আমি আগে ফেলাইছি। বড় ভাই বলে আমি ফেলাইছি, ছোট ভাই বলে আমি ফেলাইছি। এবার নবী বলতেছে এরে বাচ্চারা যাও, তোমাদের তরবারি আসেনি? কই আসে। কই তরবারি নিয়ে আসো আমি দেখবো। তরবারিটা আনার পরে দেখে দুই তরবারির মধ্যে রক্ত লাগানো। এবার নবী বলতেছে রে কলিজার টুকরা আমার বুকে আয়, তোরা দুইজনই আবু জেহেলকে শহীদ করে দে, আবু জেহেলকে হত্যা করছে। বলেন সুবহানাল্লাহ। কয় নবীর আশিক কেমন আশিক? ও বাবা আমরা মুখে মুখে জবানে জবানে আশিকের নবী দাবি করি, বলি আমি নবীর আশিক। না না, সাহাবায়ে কেরাম নবী এইভাবে মুখে মুখে আশিক নবী বলে নাই, মন দিয়ে অন্তর দিয়ে জবান দিয়ে জেহেন দিয়ে কলব দিয়ে নিয়ত দিয়ে সব কিছু দিয়ে নবীর আশিক প্রমাণ করছে। নবীর আশিক এমনি এমনি হয় নাই। নবী যখন উহুদের যুদ্ধের মধ্যে নবী দান মুবারক যখন শহীদ হয়ে যায় তখন আবু ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর মুখের থেকে এরকম কড়াগুলো তীরের কড়া লেগেছিল, এই তীরের কড়াগুলো বের করতেছিল। নিজের দাঁত দ্বিখণ্ডিত হয়ে ঝরে ঝরে পড়তেছিল ব্যথার কারণে, ওই তীরের শক্ততার কারণে। তারপরে নবীকে কখনো ছাড়ে নাই, নবীর ভালোবাসা কখনো ছাড়ে নাই। এক সাহাবী নবীর সামনে দাঁড়ায়া বুকটা পেতে দিছে, কাফেরদের মোকাবেলায় যত তীর ছিল নবীর এই বুকের মধ্যে আইসে ভিড়ছে। এরকম রেওয়ায়েত আছে ৮০ থেকে ৯০টা তীর পর্যন্ত ওই সাহাবীর লাগছে। কয় সাহাবীর বুকে সব তীর লাগছে। কারণ কি? কয় কখনো বুকে তীর লাগছে তারপর ওই সাহাবী রসুলের দিকে এরকম দেন নাই। রসুলের বেয়াদবি হবে এই জন্য রসুলের থেকে এক মুহূর্তের জন্য সরে নাই। আনসারী মহিলা রসুলের মৃত্যুর খবর যখন সংবাদ প্রচার হইল, ইহুদিরা এরকম ইবলিস শয়তানে প্রচার করে দিল কত কুতিলা মোহাম্মদ ইন্তেকাল করেছে। মোহাম্মদের ইন্তেকাল খবরে ছড়ায় গেল। আনসারি মহিলা ঘর থেকে বের হয়ে গেছে, রাস্তায় নামে চলে আসছে। সাহাবীরা দেখতেছে এরা সাহাবী মুজাহিদ সাহাবী পাইলেই বলতেছে আমার নবীর কি ঘটনা, কি খবর, আমার নবীর কি অবস্থা আছে বলো দেখি। এবার মুজাহিদ সাহাবী বলতেছে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই আনসারি মহিলা ইন্না লিল্লাহি পড়ে শেষ, আর কিছু কথা নাই। আবার সামনে গেছে এক মুজাহিদরে পাইছে, মুজাহিদরে পায়ে বলতেছে এরে মুজাহিদ আমার নবীর কি হালাত বলো। কই তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ পড়ে আবার সামনে চলে গেছে। একটু সামনে যায় দেখে আরেক সাহাবী, এবার বলতেছে এরে সাহাবী আমার নবীর কথা বলো, আমার নবী উহুদের যুদ্ধে গেছে, নবীর কি হালাত বলো। কয় তোমার সন্তান শহীদ হয়ে গেছে। নবী এবার উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যায় নবী দেখেন নবী সাহাবীরা ঘিরে ধরে নবীর পাশে বসে আছে। মহিলা যখন নবীর চেহারা দেখলেন তখন দিলটা শান্ত হয়ে গেছে। এবার নবীর কাছে যায় বলতেছে ওগো নবী রাস্তায় যখন বের হলাম অনেকেই খবর দিয়েছে আমার বাবা মারা গেছে, শহীদ হয়েছে। ও নবী রাস্তায় যখন বের হয়েছি অনেকেই বলল তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ও নবী রাস্তায় যখন বের হলাম অনেকেই বলছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। ও নবী গো আপনার এত আশিক আমি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু। ও নবী গো আপনার চেহারা দেখার পরে সব কিছু আমার কাছে, সব মুসিবত আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে এত ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, আমার নবী কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যেই ব্যক্তি আমার নবীকে প্রকৃতভাবে দুনিয়াতে মহব্বত করছে, অন্তর দিয়ে ভালোবাসছে, অন্তর দিয়ে ভালোবাসে নাই। জবানে আশিকুন নবী বলছেন, ওই জবানে বলা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার জন্য নবী সুপারিশ কখনোই করবে না, মনে রাখবেন। এই জন্য দুনিয়াতে থাকতে প্রকৃত নবীর আশিক হতে হবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব না আপনি নবীর সুপারিশ পাইবেন। নবীর সুপারিশ দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে কেমন হবে? ওই প্রত্যেকটা নবীর উম্মত হাহাকার করতে থাকবে, নবীরা পর্যন্ত হাহাকার করতে থাকবে, কোন নবীর ক্ষমতা থাকবে না আল্লাহর কাছে যায় সুপারিশ করার, একমাত্র আমাদের নবী সুপারিশ করবেন। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি কখনো সম্ভব হবে না আল্লাহর কাছে সুপারিশ করতে, আমাদের নবী একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবেন। নবীর মায়া মহব্বত উম্মতের জন্য এমন যে একজন উম্মত যারা প্রকৃতভাবে দুনিয়াতে নবীর আশিক ছিল, একজন উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলে নবী জান্নাতে যাইবেন না, বলেন সুবহানাল্লাহ। এরকম নবী আমাদের নবী, তো সেই নবীকে ভালোবাসার দরকার আসেনি নাই? আওয়াজ করে বলেন আসেনি নাই? এই জন্য ভাইরা আমার, নবীর প্রতি আশিক হইতে হবে, প্রকৃত আশিক। সাহাবায়ে কেরাম যেরকম আশিক ছিলেন, এর ভাই নবী আমাদের মাঝে নাই, সাহাবাও আমাদের মাঝে নাই, তবে নবীর প্রকৃত সুন্নত যদি ধরে রাখতে হয়, আমার নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়াকে আঁকড়ে ধরো। নবীর ওয়ারিস রয়েছেন, তারা হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে আঁকড়ে ধরতে হবে, উলামায়ে কেরামের পথে চলতে হবে। যদি উলামায়ে কেরামের পথে আমরা চলি, তাহলে সাহাবাদের পথে চলা হইল। যদি সাহাবাদের পথে চলতে হয়, বর্তমান সাহাবী নাই, তাবিঈ নাই, তাবিঈ নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, রয়েছে আমাদের উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের কথা আমাদের মানতে হবে, উলামায়ে কেরামের কথা শুনতে হবে, উলামায়ে কেরামের দেখানো পথ দিক নির্দেশনা আমাদের যাইতে হবে ইনশাআল্লাহ। এই যে উলামায়ে কেরামের আন্ডারে এই যে ইজতেমা, ইনশাআল্লাহ 31, 1, 2, 3 ফেব্রুয়ারি আমরা ইজতেমায় সবাই যাবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখাই তো কে কে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এটা উলামায়ে কেরামের ইজতেমা, এই ইজতেমার মধ্যে আমরা যাব। কোনো বাতিল ফেরকা সাতপন্থী এই ধরনের কোনো বিতর্কিত ব্যক্তির ইজতেমায় আমরা যাব না। আমরা হক্কানি রব্বানি আলেম উলামাদের দিক নির্দেশনায় চলবো এবং আলেম উলামাদের তত্ত্বাবধানে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত নবীর আশিক এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ধন্যবাদ জনাব মুহতারাম সাহেবকে। মুআজ্জাল হাজিরিন, এখন আপনাদের সামনে